হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অনেকগুলো সিঙ্গেল নেম নিয়ে ভিডিওস আছে, আর সেখানে অনেকেই বলেন যে ট্রিক্সটি কাজে লেগেছে, আবার অনেকে বলেন যে ট্রিক্সটি কাজে লাগেনি। সো যারা অনেক চেষ্টা করেও সিঙ্গেল নামে কনভার্ট করতে পারছেন না, এই ভিডিওটি আজকে তাদের জন্য। এবং প্রপারলি প্রসেস ফলো করুন, তারপর অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামও আপনি সিঙ্গেল নামে কনভার্ট করতে পারবেন। যারা এখন আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। প্রথমে আমি যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব সেটা হচ্ছে একটা ভিপিএন। ভিপিএনটির নাম হচ্ছে VPN.LAT আনলিমিটেড ভিপিএন প্রক্সি। আমি আবারও বলছি VPN.LAT আনলিমিটেড ভিপিএন প্রক্সি। এটা লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো ভিপিএন আসবে, তবে আমি যেই ভিপিএনটি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সেই ভিপিএনটি ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন সবুজ আইকনওয়ালা যেই ভিপিএনটি আছে, এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। এটা অলরেডি আমার মোবাইলে ডাউনলোড করা আছে, যার কারণে আমাকে আর নতুন করে ডাউনলোড করতে হচ্ছে না। এরপরে আমাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করতে হবে। যাদের ডিভাইসে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা নেই, তারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সেটা হচ্ছে যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন। এই প্রসেসের মাধ্যমে আপনি যদি সিঙ্গেল নাম পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। সো এটা প্লে স্টোরে পেয়ে যাবেন ইজিলি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাও ডাউনলোড করা আছে, যার কারণে আমি আমার ফেসবুকের লাইট অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিলাম। সো আপনারাও ওপেন করে দেন হচ্ছে এখানে মেনু বারে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে চলে আসবেন। 3 ডট অপশনে আসার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন। সো এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশানে আপনি যখন ক্লিক করবেন, আপনাকে তখন আরও একটা সেটিংস অপশন দেখাবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি। এই অপশনটিতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে অ্যাকাউন্টস ইনফরমেশন, অর্থাৎ সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে ডিটেলসগুলো আছে সেখানে। তবে এখানে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। সেখান থেকে আপনাকে আপনার যে ডিভাইসের ভাষাটা আছে সেই ভাষাটা চেঞ্জ করতে হবে, আর সেটার জন্য আপনাকে চলে যেতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন অপশনে। দেখুন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই সিম্বলটি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। অর্থাৎ এখান থেকে আপনার যেই ভাষাটা আছে ডিভাইসের ভাষা, সেটা চেঞ্জ হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিব ভাষা ইন্দোনেশিয়া। আপনি এখানে অন্য কোনো ভাষা যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু ট্রিক্সটি একেবারেই কাজ করবে না। পরে কমেন্টসে এসে বলবেন এটা কাজ করছে না। সো এখানে এক্স্যাক্ট আমি যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু ফলো করবেন। সো ভাষা ইন্দোনেশিয়া যেটা আছে সেটা সিলেক্ট করার পরে সাথে সাথে এখানে ফুল আপনার যেই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন আছে এটার পুরো যে ভাষাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরেই অ্যাকাউন্টস ইনফরমেশন, অর্থাৎ এখানে তারা যে ইন্দোনেশিয়ার ভাষা সেটাই শো করছেন, সেটা হচ্ছে ফুরসাদ। অর্থাৎ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে অন্য একটা পেজে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল ডান ডিটেল প্রিবাদি, ঠিক আছে। সো এখানে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পরেই আপনাকে নিয়ে যাবে অন্য একটা পেজে। সো আমি এখানে কিন্তু তাদের ভাষাটাও উচ্চারণ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। উপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক অপশন। যাদের ইনস্টাগ্রাম আছে কিংবা যদি টিকটক অন্যান্য অ্যাকাউন্টও যদি এখানে একই জিমেলে লগ ইন করা থাকে, তাহলে কিন্তু নিচে নিচে সবগুলো অ্যাকাউন্ট শো করবে। যেহেতু আমরা ফেসবুকের নাম চেঞ্জ করব, সেই জন্য আমাদের যে উপরে অপশনটি ফেসবুক অপশন আছে সেটাতেই আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনাকে 2টা অপশন দেখাবে। প্রথমটা হচ্ছে যে নামা আমাদের, অর্থাৎ নেম, আমাদের যে নামটি আছে সেই অপশনটি। নামাতে আপনি ক্লিক করে দিবেন। নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে ইউজার নেম, সেটা আমাদের দরকার নেই। সো আমরা উপরেরটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনাকে নাম চেঞ্জের যে বক্সটি আছে সেখানে নিয়ে আসবে। সো আমরা এখানে সরাসরি এখন নাম চেঞ্জ করব না, আমরা এখন চলে যাব আমরা যে ভিপিএনটি ডাউনলোড করেছিলাম সেই ভিপিএনে। সো সেটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে আপনার অনেকগুলো দেশের নাম আসবে। এখান থেকে আমাদেরকে ইন্দোনেশিয়া যে দেশটি আছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা একটু আপনি যখন উপর থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে আপনি পেয়ে যাবেন। সো দেখতেই পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া যেই দেশটি আছে এইটাই হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথে এখানে 2টা অপশন পাবেন। লেখাগুলো খুব ছোট হওয়ার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আমার এই ভিডিওতে। প্রথমটি হচ্ছে জাকার্তা ID2 আর দ্বিতীয়টি হচ্ছে জাকার্তা ID1। আমরা এখানে জাকার্তা ID2 যেই অপশনটি আছে একদম প্রথমে, জাকার্তা ID2 এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব। সো এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটি আসবে। এখানে উপরে 2টা অপশন আছে। 2টা অপশনে যেটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে সেটা সিলেক্ট করা থাকবে, সেখানে আর কিছু ক্লিক করতে হবে না। তবে নিচে যে স্টার্ট অপশনটি আছে
এই স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে জাস্ট 2-3 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে, সাথে সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। এখন এই লোকেশনটা আপনি সিলেক্ট করেছেন, কিন্তু এটা আসলে আপনার ডিভাইসে সেট হয়েছে কিনা, অর্থাৎ লোকেশনটা পেয়েছে কিনা, এটা আপনাকে আগে কনফার্ম হতে হবে। সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা এখন পরবর্তী প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনিও আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার হোক, গুগল কিংবা ক্রম ব্রাউজার, যে কোনো ব্রাউজার আপনি চলে যাবেন। সো ব্রাউজার ওপেন করে ব্রাউজারের যে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করবেন মাই লোকেশন। মাই লোকেশন সার্চ করার পরে আপনাকে এখানে একটা ম্যাপ দেখাবে, অর্থাৎ আপনার লোকেশনটি এখন কোথায় আছে, আপনি এখন কোথায় আছেন সেটাই মূলত এখানে শো করবে। দেখতেই পাচ্ছেন যে আমার ভিপিএনটি একদম সম্পূর্ণ কাজ করেছে এবং এটা ইন্দোনেশিয়া লোকেশন দেখাচ্ছে। যদি ইন্দোনেশিয়া লোকেশন না দেখায়, আপনার যে প্রেজেন্ট লোকেশন সেটাই দেখায়, তাহলে এক্ষেত্রে আপনি আবারও সেই ভিপিএনটি অফ করবেন, অফ করে আবারও অন করবেন। দেন আপনি আবারও চেক করবেন যে আসলে এটা লোকেশন চেঞ্জ হয়েছে কিনা। সো আমার লোকেশন যেহেতু চেঞ্জ হয়েছে, আমি চলে আসলাম আমার ফেসবুক লাইটস অ্যাপ্লিকেশনে। সো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নামা দীপান যে অপশনটি আছে এবং যে থার্ড নেম, দুইটা নামই এখান থেকে আমি রিমুভ করে দিব, অর্থাৎ 3টা বক্সই আপনার এখানে খালি থাকবে। যদি কারো 3টা নাম থাকে, সো 3টা নামই আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, অর্থাৎ কোনো নামই এখানে থাকতে পারবে না। সো আমাদের প্রথম যে নামটি নামা দীপান, এখানে আমরা সেই নামটি লিখব যেই নামটি আপনার প্রোফাইলে আপনি অ্যাড করতে চান। আমার প্রোফাইলে আমি এই নামটি অ্যাড করতে চাই কেয়া, যেই কেয়া নামটি আমি এখানে লিখে দিয়েছি। সো এখানে এখন মিডল নেমে আমরা কিছুই লিখব না, এটা জাস্ট ফাঁকা থাকবে। কিন্তু আমাদের যে থার্ড অর্থাৎ লাস্ট নেম আছে সেটা আমরা এখানে কিছু একটা লিখতে হবে, না হলে দেখতে পাবেন যে এখানে যেই আপনার রিভিউ চেঞ্জ কিংবা নাম চেঞ্জের যে অপশানটি, এটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। সো আমরা এখানে লিখব স্পেস, আর কিছু না, জাস্ট আমরা লেখার ক্ষেত্রে যে স্পেস ইউজ করে সেই স্পেসটা। সো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেহেতু এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু এখানে পেজে লিখতে হবে না, আমরা জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দিব। সো আমি এই অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে জাস্ট আমি যে নামটি ইনক্লুড করেছিলাম একটা নামই, সেই নামটি এখানে শো করছে। আপনাদের যদি প্রসেস পুরো ঠিক থাকে তাহলে এরকমই শো করবে, আর যদি প্রসেস ঠিক না থাকে তাহলে কিন্তু এই অপশানটি আসবেই না। সো নিচেই দেখতে পাচ্ছেন যে এখানে আমি নামটি সেভ করার জন্য তারা আরও 2টা অপশন দিয়েছে। এই অপশানটিতে আপনি যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার নামটি সেভ হবে না। সেই জন্য আমরা এখানে সিম্পান যে অপশনটি আছে ইন্দোনেশিয়ার ভাষায়, সো আমরা এই অপশনটিতেই ক্লিক করে দিব। আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ আমাদের যদি ইংলিশ ডিভাইস থাকতো তাহলে এখানে কিন্তু লেখা থাকতো যে সেভ চেঞ্জেস অপশন। দেখতে পাচ্ছেন নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে এক্ষেত্রে আমাদের আরও একটা ছোট কাজ আছে, যেই কাজটি যদি না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক ইউজ করে শান্তি পাবেন না। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন সেই মেনুতে। এখানে চলে আসার পরে আমাদের যেই ভাষা দান ওয়েলিয়া যে অপশানটি আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন অপশান, এখান থেকে আমরা আমাদের যে ডিভাইস ল্যাঙ্গুয়েজটি আছে সেটাতে ক্লিক করে দিব। সেটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিভাইসের যে আগের ভাষাটি ছিল ইংলিশ ভাষা, কিংবা আপনি যদি বাংলা চান তো সেটাও সিলেক্ট করে নিতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক প্রোফাইলে। সো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এখানে অনেকের হয়তো বা সাথে সাথে এটা শো না করতে পারে, তখন কিন্তু আপনার যে পেজটি আছে এটা জাস্ট রিফ্রেশ করে নেবেন, উপর থেকে নিচের দিকে একটা টান দিবেন, দেখবেন যে আপনার নামটি শো করছে। এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সিঙ্গেল নাম অথবা ওয়ান ওয়ার্ড নাম পেয়ে যেতে পারেন। সো আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তবে একটা রিকোয়েস্ট, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ফুল প্রসেসটা অ্যাপ্লাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।